সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 2024-25 অর্থ বছরে বিপিডিপির লোকসান বেড়েছে 94%। পাহাড় সমুদ্রে ঘেরা বাংলাদেশ, তবুও পর্যটক খাত অবহেলিত। জাতিসংঘ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর স্থগিত। ইন্দোনেশিয়ায় 11 আরোহী সহ ফ্লাইট নিখোঁজ। বিশ্বকাপ খেলতে ভারতের না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। বিক্রির 25% হতে হবে অত্যাবশ্যকীয় ঔষধ, নইলে নতুন ঔষধের অনুমোদন পাবে না কোম্পানিগুলো। খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি ডক্টর FM সিদ্দিকের। সংবাদকর্মীদের সংঘবদ্ধতা ও সম্মিলিত প্রয়াস গ্রহণ করা প্রয়োজন বললেন নুরুল কবির। দেশের 3 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস। রাজধানীতে 1 বছরে 643 বেওয়ারিশ লাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 2024-25 অর্থ বছরে নিট লোকসান দাঁড়িয়েছে 17,021 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরের 8,764 কোটি টাকার তুলনায় 1 বছরে 94% বেশি বৃদ্ধি। বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়, বিশেষ আইন বাতিল, সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি ও ট্যারিফ নেগোসিয়েশন সহ অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ আর্থিক চাপ কমাতে ব্যর্থ হয়েছে, বরং বিপিডিপির লোকসান বেড়েছে, সরকারি কেন্দ্রের উৎপাদন কমেছে এবং বেসরকারি খাতের প্রভাব আরো জোরদার হয়েছে। বিস্তৃত ম্যানগ্রোভ বন, সবুজ চা বাগানে ঘেরা পাহাড় ও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে প্রায় অচেনা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী 2024 সালে দেশে বিদেশি পর্যটক এসেছেন প্রায় 6,50,000, যা ভারত বা শ্রীলঙ্কার তুলনায় অনেক কম। 17 কোটির বেশি জনসংখ্যা, বৈচিত্র্যময় সংস্কৃতি ও শহুরে জীবনের আকর্ষণ থাকলেও দেশটি মূলধারার পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারেনি। বিদেশি ট্যুর অপারেটরদের মতে প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক ধারণা বাংলাদেশের সৌন্দর্যকে আড়াল করে রাখে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের অনুরোধে আপাতত স্থগিত করা হয়েছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও 5ম LDC সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমার নেতৃত্বে সফরটি হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারিত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, আগামী মাসে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সফরটি হতে পারে। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারুশ জেলায় 11 জন আরোহী বহনকারী একটি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর 1:17 এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরে অনুসন্ধান অভিযান শুরু করে কর্তৃপক্ষ। এবিসির খবরে জানা যায়, ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার ডিরেক্টর এডি প্রকোশো জানান, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের বিমানটি 3 জন যাত্রী ও 8 জন ক্রু নিয়ে জাকার্তার ইয়োগাকার্তা থেকে সুলাওয়েসির মাকাসা সুলতান হাসানুদ্দিন বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসির কর্মকর্তারা ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন। শনিবার বিকেলে ওই বৈঠকে ভিসা জটিলতার কারণে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আইসিসিকে পুনরায় জানানো হয়েছে। অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা সম্প্রসারণের পাশাপাশি সরকার নতুন জাতীয় ঔষধ মূল্য নির্ধারণ নীতিমালা প্রবর্তন করতে যাচ্ছে। নীতিমালা অনুযায়ী ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট বার্ষিক বিক্রির অন্তত 25% আর্থিক মূল্যের সমপরিমাণ অত্যাবশ্যকীয় ঔষধ বাজারে সরবরাহ ও বিক্রি নিশ্চিত করতে হবে। এই শর্ত পূরণে ব্যর্থ হলে তারা নতুন ঔষধের অনুমোদনের জন্য আবেদন করতে পারবে না।
অধ্যাপক ডক্টর FM সিদ্দিক বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমস্ত নথিপত্র আইনগতভাবে জব্দ করা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় তিনি বলেন, 27 এপ্রিল 2021 তার কোভিড-19 জটিলতায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমান মেডিকেল বোর্ড তার চিকিৎসা গ্রহণ করে। পরীক্ষায় দেখা যায় তিনি লিভার সিরোসিস ও ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত ছিলেন, কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় তার ছাড়পত্রে মেথোট্রেক্সেট ট্যাবলেট আর্থ্রাইটিসের জন্য নিয়মিত খাওয়ার নির্দেশ দিয়েছিল। ডাক্তার সিদ্দিক এটিকে চরম চিকিৎসা অবহেলা বলে অভিহিত করেন। সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনো অপরাধের আকাঙ্ক্ষা নয়। এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে যেসব প্রতিষ্ঠান কাজ করে সেগুলোকে রাষ্ট্র, সরকার আইনগতভাবে কিংবা পেশি শক্তির মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। এর জন্য নিজেদের মধ্যে একদিকে যেমন সংঘবদ্ধতার প্রয়োজন, তেমনি সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করা প্রয়োজন। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গণমাধ্যম সম্মেলনে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বুধবারের মধ্যে দেশের একাধিক অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে শৈত্যপ্রবাহ ধরা হয়। শুক্রবার 3 জেলায় শৈত্যপ্রবাহ ছিল। সার্বিক তাপমাত্রা এদিন 1 থেকে 2 ডিগ্রি বেড়েছে। 5 দিনের পূর্বাভাসে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। 2025 সালে রাজধানীতে 643টি বেওয়ারিশ লাশ দাফন ও সৎকার করা হয়েছে। এর মধ্যে রায়বাজারে 461 জন, জুরাইন কবরস্থানে 175 জন এবং পোস্তগোলা শ্মশানে অন্য ধর্মের 7 জনের লাশ দাহ করা হয়েছে। প্রতি মাসে প্রায় 54 অজ্ঞাত পরিচয় লাশ এবং গড়ে প্রতিদিন প্রায় 2টি লাশ দাফন হয়। 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 16 মাসে দেশে মোট 4732টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। 2024 সালে 570 লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.